আসসালামু আলাইকুম। ওয়েল সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই ভিডিওটা করা হয়েছিল যখন আমি ঢাকায় ছিলাম। তখনই কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো দিতে পারি নাই। আমার কাছে বেশ কয়েকটি ভিডিও আছে যা আমি পাবলিশ করতে পারি নাই। ইনশাল্লাহ আমি ধীরে ধীরে আমার ওই ভিডিওগুলো পাবলিশ করব ইনশাল্লাহ। আমি ঢাকায় বেশ কয়েকদিন ছিলাম, কয়েকদিন বলবো না, আর 3 বছরের মতো ছিলাম। আপনারা অনেকেই জানেন যে আমি মালয়েশিয়াতে থাকি। ঢাকায় গিয়ে আমি আসতে পারিনি কারণ কিছু প্রবলেম ছিল, সেটা আপনারা সবাই জানেন। কোভিড-19 জন্য আমি মালয়েশিয়া ব্যাক করতে পারিনি। তবে আমি কিন্তু থেমে থাকিনি, আমি অনেক জায়গায় ঘুরেছি এবং আপনাদের সাথে শেয়ারও করেছি। আমি আজকে যেখান থেকে আমি ভিডিওটা করেছি সেটি অনেকেই হয়তো গিয়ে আসছেন। ভিডিও শুরুতে আপনারা অনেকেই দেখেছেন যে এটা কোথায়। ঠিক ধরেছেন, এটা বঙ্গবন্ধু সামরিক জাদুঘর আগারগাঁও অবস্থিত, অনেকেই চেনেন। আর এটা ছিল আমাদের বাসা খুব কাছেই। আমি তেমন যাইনি, আমি প্রথমেই গিয়েছি আমার মেজো আপুকে নিয়ে। যেহেতু আমার বড় আপা ধানমন্ডিতে থাকে, সেই সূত্রে আমার ধানমন্ডিতে বাংলাদেশে গেলে আমার থাকা হয়। কারণ হচ্ছে থেকে ঘুরতে বা সব কিছু জায়গা যেতে খুব ইজি আমার কাছে মনে হয়। আর ধানমন্ডি আমার কাছে খুব প্রিয় একটি এলাকা। কারণ হচ্ছে ধানমন্ডিতে যে লেক আছে সেটা আমার অনেক পছন্দ। এই ছবিটির কথা মনে আছে? যারা গিয়েছেন তারা হয়তো জানেন এই ছবিটির কথা। অনেকেই আমরা জানতাম এই ছোট্ট জজ মিয়া মারা গেছেন। আমি মালয়েশিয়া আসার পর কোনো এক নিউজে আমি পড়েছি জজ মিয়া এখনও বেঁচে আছেন। সে ছোট্ট জজ মিয়ার কথা আসলে কেউ মনে রাখেনি। আমরা সবাই ভেবেছিলাম, কিছু কিছু নিউজও আসছে জজ মিয়া ছিল মৃত। তো যাই হোক, ভুল তথ্য অনেকেই অনেকভাবে দেয়, তথ্যের জন্য আমরা অনেক জায়গায় আটকিয়ে যাই। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে গিয়েছি আমার ভাগ্নি মেজো আপু, এখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি দেখিনি, ওখানে গিয়ে মনে হচ্ছিল যে আমি ৭১-এর যুদ্ধে ভাষা আন্দোলনের ইতিহাস সাক্ষী আমিও শরিক হতে পেরেছি। আমাদের যাওয়াটা হঠাৎ করে হয়েছে। এখানে যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের জন্য ইজি ছিল, যেহেতু আমরা অনলাইনে টিকিট কাটিনি, সে লম্বা সিরিয়াল দাঁড়িয়ে টিকিট কাটতে হয়েছে। আপনারা যারা যাবেন অবশ্যই যাওয়ার আগে টিকিট কেটে নেবেন অনলাইন থেকে, সেজন্য আপনাদের জন্য অনেক সুবিধা হবে। অ্যালার্ট যারা আছেন তাদের জন্য 100 টাকা করে, 4 বছর উপরে 100 টাকা করে, 4 বছরের নিচে কোনো টিকিট লাগে না। এখানে ব্যবহৃত হয়েছে আধুনিক প্রযুক্তি। বাংলাদেশে যে এত সুন্দর করে প্রযুক্তি ব্যবহার করে জাদুঘর তৈরি করা সম্ভব, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে না গেলে বুঝতে পারবেন না। সুন্দর করে তৈরি করা হয়েছে। আমরা যারা নতুন প্রজন্ম আছি বা আমাদের যে প্রজন্ম আছে, সবাইকে নিয়ে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে ঘুরে আসতে পারেন, ইতিহাসকে শেখাতে পারেন আমাদের নতুন প্রজন্ম। আমার মেজো আপু তার ছোট্ট 4 বছরের বাচ্চাকে নিয়ে সে গিয়েছে ইতিহাসকে শেখাতে। আপু চিনাচ্ছে যে কোনটা কি ব্যবহৃত হয়েছে সব কিছু। একটা কথা শেয়ার করি, এখানে অনেক কিছু শেখার আছে আমাদের নতুন প্রজন্মের জন্য।
এখানে নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশীর যুদ্ধে, ভাষা আন্দোলন এবং মহাযোদ্ধাদের, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম এবং অর্জন ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্ন করে। এখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে গিয়ে। এই জাদুঘরটা বিশাল বড়, এত বড় যে আমি হাঁটতে হাঁটতে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পুরোটা ঘোরা হয়নি আমার, তারপরও চেষ্টা করেছি ভিডিও করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা একবার ঘুরে আসতে পারেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খারাপ মোটেই লাগবে না, 100% ভালো লাগবে। মনমুগ্ধ পরিবেশ এবং দেখলে ভীষণ ভালো লাগবে আপনার। আমরা খুব সুন্দর একটি দিন কাটালাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আপনারাও ঘুরে আসতে পারেন পুরো পরিবারকে নিয়ে, এবং সুন্দর একটি সময় কাটবে আপনাদের, এটা গ্যারান্টি দিতে পারি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবেন।